পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে অফিসিয়াল নোটিফিকেশানে কী কী ডিটেলস বলা হয়েছে সেটাই আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেল নতুন রয়েছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন, পাওয়ার গ্রিডের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই আমি রয়েছি, যেখানে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 19 এপ্রিল 2024 তারিখে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা বাদিকে শো করছে। এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ এক্সপিরিয়েন্স কোম্পানি সেক্রেটারি প্রফেশনালস অন কন্ট্যাক্ট অন ফিক্সড রেনু বেসিস। এখানে কিন্তু কন্ট্যাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করা হবে কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল হিসাবে। পাওয়ার গ্রিড কোম্পানির তরফ থেকে এটি রিক্রুটমেন্টটি বেরিয়ে এসছে, যেখানে আবেদন করতে গেলে আপনাদের কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম প্রথমেই উল্লেখ করা রয়েছে, কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল অন কন্ট্রাক্ট, যেমনটা বললাম। আনরিজার্ভদের জন্য 4টি, ওবিসিদের জন্য 3টি, এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 1টি, ইডাব্লিউএসদের জন্য 2টি এবং পিডাব্লিউদের জন্য 1টি। টোটাল 12টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য বেরিয়ে এসছে, যেখানে আবেদন করতে গেলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের লাগছে অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ দ্য কোম্পানি সেক্রেটারিজ ইন্ডিয়া ICSI, এটা হচ্ছে একটা 1 নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশান। তার পাশাপাশি আপনাদের এসেন্সিয়াল পোস্ট এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে অ্যাটলিস্ট 1 ইয়ার ইন এ কোম্পানি সেক্রেটারিয়েট অফ এনি আনলিস্টেড লিস্টেড কোম্পানি, ইন্টার্নশিপ, ট্রেনিং, এই সমস্ত কিছু করা থাকতে হবে। অর্থাৎ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরই কিন্তু এখানে কেবলমাত্র আবেদন করার জন্য বলা হচ্ছে, ঠিক আছে। তার পরবর্তীতে আপনাদের এরিয়া অফ এক্সপিরিয়েন্স, কোথায় আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ড্রাফটিং অফ অ্যাজেন্ডা, মিনিটস, অফিসিয়াল লেটার এক্সেট্রা, কন্ডাক্টিং বোর্ড কমিটিজ মিটিং, জেনারেল বডি মিটিং অ্যান্ড কম্প্লায়েন্স উইথ স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট আন্ডার কোম্পানিজ অ্যাক্ট অ্যান্ড আদার স্ট্যাটুটরি কম্প্লায়েন্স থিওরি অফ। এই সমস্ত এরিয়াতে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেই কিন্তু আপনারা এলিজেবল। এজ লিমিট কি বলা হয়েছে, এখানে 29 বছর অবধি আপার এজ লিমিট বলা হয়েছে। এরপরেও যদি আপনারা এখানে কিন্তু ST SC OBC এক্স সার্ভিসম্যান এছাড়া EWS প্রার্থী হয়ে থাকেন, PWBD প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা আপনারা পান সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন, সেটা এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন। OBC NCLদের জন্য 3 বছর, ST SCদের জন্য 5 বছর এবং PWBD ক্যান্ডিডেটদের জন্য, যে আপনারা জানেন 10 বছরের বয়সের ছাড় থাকে। এর পরবর্তীতে আপনাদের যে সিলেকশন ক্রাইটেরিয়া, এখানে সিলেকশন ক্রাইটেরিয়াতে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমেই হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা এখানে না হবে না। শুধুমাত্র সিলেক্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে, সেখানে কোয়ালিফাই করলেই আপনারা সরাসরি জয়েনিং হতে পারবেন। এখানে যে কোয়ালিফাইং নাম্বার সেটা বলে দিয়েছে, 40% আনরিজার্ভ এবং EWSদের জন্য, OBC NCL ST SC PWDদের জন্য 30% মার্কস পেলেই আপনারা কিন্তু ইন্টারভিউতে কোয়ালিফাই করে যাবেন, ঠিক আছে। তার পরবর্তীতে আপনাদের যে স্যালারি সেটা উল্লেখ করা রয়েছে 30,000 পার মান্থ, তার সাথে IDA এবং হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেসিক পের সাথে, ঠিক আছে। এটাও এখানে উল্লেখ করে দিয়েছে। এর পরবর্তীতে আসবো আপনাদের আবেদন প্রক্রিয়া, যেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রয়েছে। আবেদন করার প্রসেসটা আপনাদেরকে বলে দিই। তো এখানে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, http://www.powergrid.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখান থেকে আপনাদের চলে যেতে হবে কেরিয়ার সেকশানে, তারপরে রয়েছে জব অপরচুনিটিস, তারপরে আসতে হবে ওপেনিংস, তারপরে রয়েছে এঙ্গেজমেন্ট অর এক্সপিরিয়েন্স কোম্পানি সেক্রেটারি, অর্থাৎ পোস্টের নামে আপনাদের ক্লিক করে দিতে হবে। সেখানে গিয়ে আপনাদের কিন্তু সমস্ত যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সেটা আপনাদের ওপেন হবে। তার আগে আপনাদের একটা ইমেল আইডি এবং পাসওয়ার্ড ওখানে ক্রিয়েট করে নিতে হবে মোবাইল নাম্বার দিয়ে। সেই আইডি দিয়ে লগ ইন করে নেওয়ার পর আপনাদের সেখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনাদের স্টেপ বাই স্টেপ এখানে কিভাবে আপনারা কত কেবির মধ্যে সমস্ত ডকুমেন্টস, ফটোগ্রাফ, সিগনেচার আপলোড করে ফর্মটাকে ফিল আপ করে নিতে পারেন, তার সমস্ত ডিটেলস বলে দিয়েছে, যেটা আপনারা ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। তো এভাবে আপনাদের কিন্তু আবেদন করে ফেলতে হবে। আবেদন করে ফেলার পর আপনাদের এখানে একটা আবেদন মূল্য চাওয়া হয়েছে। যদি আপনারা জেনারেল EWS প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের 400 টাকা ধার্য করা হয়েছে। এছাড়া আপনারা যদি ST SC PWBD এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য আপনাদের নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করে নিতে পারছেন। এখানে ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট রয়েছে সেটা 11ই মে অবধি রয়েছে। আপনারা যারা যারা এলিজিবল প্রার্থী রয়েছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি যদি থেকে থাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।